স্ত্রীর চেহারার দিকে ভালোবাসার নজরে তাকান, সওয়াব আছে না নাই? স্ত্রীকে যদি ফুল কিনে দেন, সওয়াব আছে না নাই? স্ত্রীকে যদি গান শোনান, শালিরে গান শোনাইলে গুনাহ হয়। কাজিন, চাচাতো বোন, মামাতো বোন, ভাবি, এগরে গান শোনানো যাবে? স্ত্রীকে গান শোনান, সওয়াব আছে না নাই? স্ত্রীরে মাইট দিলে সওয়াব আছে না নাই? হ্যাঁ, বিশ্বনবী কোন স্ত্রীকে মারে নাই, খালি ভালোবাসতেন। সুবহানাল্লাহ পড়েন। মা আয়েশাকে বিশ্বনবী এত ভালোবাসতেন, আদর করে ডাকতেন হুমায়রা। হুমায়রা মানে এমন নারী যে নারী রেগে গেলে গাল দুটো আনার ফলের মতো লাল হয়ে যায়। সুবহানাল্লাহ পড়েন। বিশ্বনবী মা আয়েশা গ্লাসের যে জায়গায় ঠোঁট লাগিয়ে পানি খেতেন, বিশ্বনবী গ্লাসের ওই জায়গাটা খুঁজে খুঁজে ঠোঁট লাগিয়ে পানি খেতেন। হাড্ডি খেয়ে মা আয়েশা রেখে দিলে বিশ্বনবী মা আয়েশার চোষা হাড্ডিটা নিয়ে আবার চষতে শুরু করে দিতেন। মাঝে মাঝে মাঝরাতে দৌড়াদৌড়ি করতেন। একবার বললেন, আয়েশা চলো দৌড়াদৌড়ি করি তাহাজ্জুদের আগে। ওই যে পিলারটা কে ধরতে পারে দেখি। দুজনে দিছে দৌড়। বিশ্বনবী ইচ্ছে করে আস্তে দৌড় দিলেন, মা আয়েশা আগে চলে গেলেন, খুশি, আমি জিতছি। বিশ্বনবীকে ঠিক আছে, তুমি জিতেছ। এর 5-7 বছর পরে আবার তখন মা আয়েশা আগের মতো চিকন নাই, মোটা হয়ে গেছে। আবার রাতে বিশ্বনবী বললেন, চলো আয়েশা দৌড় দেই। মা আয়েশা মজায় মজায় অনেক খুশি, ভাবছে ওই যে হারাইছিলাম আজকেও হারাম। বিশ্বনবী মনে মনে ভাবলেন, আজকে তোমাকে সুযোগ দেয়া হবে। বিশ্বনবী আজকে আর সুযোগ দিলেন না, জোরসে দৌড় দিলেন। দৌড়ে আগে পিলার ধরে ফেললেন। বিশ্বনবী বললেন, আজকে আমি ফার্স্ট। মা আয়েশা রেগে গেলেন, গাল দুইটা আনার ফলের মতো লাল হয়ে গেল। বিশ্বনবী ডাকলেন, ইয়া হুমায়রা, ও আমার লাল সুন্দরী বউ, ও আমার লালি বউ। সুবহানাল্লাহ পড়েন। কি ভালোবাসা। বললেন, ইয়া আয়েশু হাযিহি সাবকাতু বিতিলকা, ওই যে 5-7 বছর আগে তুমি আমাকে হারায় দিছিলে, আজকে তোমারে হারাই ওটার প্রতিশোধ নিয়ে নিলাম। কি ভালোবাসা। সুবহানাল্লাহ পড়েন। এজন্য স্ত্রীকে ভালোবাসার গান শোনালেও সওয়াব হয়। তো এইভাবে ফিতনা শুরু হয়ে গেছে। গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের ফিতনা, ইফটিজিং এর ফিতনা, পরকীয়ার ফিতনা। আছে না নাই? হাজবেন্ড চলে যায় বিদেশ, এদিকে বউ থাকে না। কথা কন। বউ হাজবেন্ডের রেখে আরেকজনের সাথে ফেসবুকিং, আছে না নাই? আবার ঘরের বউকে রেখে স্বামী অন্য পর মহিলার সাথে পরকীয়া করে, আছে না নাই? এগুলো ভয়ঙ্কর ফিতনা। যারা হক হালাল মেনটেন করতে চায়, চাইলেও পারে না, সবাই ঘুষ খায়, ওনারও খাওয়া লাগে। ফিতনা। চোখ যদি আপনি হেফাজত করতে চান, পারবেন না। রাস্তায় ঘুরলেই অশ্লীল দৃশ্য, আছে না নাই? অশ্লীল ভাবে আমাদের বোনেরা চলাফেরা করে। উপরে তাকালে দেখবেন বিলবোর্ড, ওদিকে বেঞ্চি মেরে রয়েছে এমনি, আছে না নাই? ডানে বায়ে কোথাও বাঁচার উপায় নেই। বিশ্বনবী বললেন, কিয়ামতের আগে জ্বলন্ত কয়লা, আগুনের কয়লা হাতে নিয়ে দাঁড়িয়ে থাকাটা সহজ হয়ে যাবে, কিন্তু ঈমান নিয়ে বেঁচে থাকাটা কঠিন হয়ে যাবে। ফিতনার জামানা। ফিতনাতুন তামুজু কামাউজিল বাহার, সাগরের ঢেউ যেমনি তীরে আছড়ে পড়ে, এই সমাজটা হবে এমন সমাজ, ফিতনা এরকম এসে এসে আমাদের গায়ে আছড়ে পড়বে। বাঁচতে চাইলেও এত সহজ হবে না। এজন্য খুব সাবধান, ঈমান নিয়ে যেন আমরা যেতে পারি, ফিতনা থেকে যেন বাঁচতে পারি। বিষ্ণু একটা দোয়া শিখিয়েছেন, বলেছেন আমি পড়ি, তোমরাও পড়বা। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল ফিতান মা যাহারা মিনহা ওয়া মা বাতান। হে আল্লাহ, প্রকাশ্য অপ্রকাশ্য সব ফিতনা থেকে তুমি আমাদের বাঁচাও। আমার সাথে সাথে দোয়াটা পড়েন, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল ফিতান মা যাহারা মিনহা ওয়া মা বাতান। এই দোয়াটা পড়বেন। এর মানে হচ্ছে, আল্লাহ, দেখা যায় দেখা যায় না, দৃশ্য অদৃশ্য সব ফিতনা থেকে তুমি আমাদেরকে বাঁচাও। পড়েন আমিন। এরপরে বিশ্বনবী বলেন, খুরুজ মুদ্দাঈন নবুওয়া, কিয়ামতের আগে অনেক ভণ্ড নবী দাবিদার বেরোবে। বুখারীর বর্ণনায় বিশ্বনবী বললেন 30 জনের কথা, 30 জন বেরোবে। কুল্লুহুম দাজ্জালুন কাযাবুন, মিথ্যাবাদী, একটাও নবী না। বিশ্বনবীর জামানাতেই এক ভণ্ড নবী দাবিদার বের হয়েছিল। ওর নাম মুসাইলামা। এসে বলে, ইয়া মুহাম্মদ আন নবুওয়াতা নিসফুন লাকা ওয়া নিসফুন লি, নবুয়ত তোমার অর্ধেক, আমার অর্ধেক, আমার অর্ধেক বুঝায় দাও। নাউজুবিল্লাহ পড়বেন না? আমার পেয়ারা নবীর পরে এই পৃথিবীতে কেউ নবী হবে? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন।
আল্লাহ বললেন, মুহাম্মদ তোমাদের কোনো পুরুষের পিতা নয়, তিনি হলেন আল্লাহর রাসূল এবং শেষ নবী, শেষ রাসূল, শেষ পয়গম্বর। তারপরে এই দুনিয়ায় কোনো নবী নাই, কোনো রাসূল নাই, ঠিক কি না? বিশ্বনবী বলতেন, লা নবিয়্যা বাদি ওয়ালা রাসূলা, আমার পরে কোনো নবী নাই, আমার পরে কোনো রাসূল নাই, তবে লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা উমর, আমার পরে যদি নবী হওয়ার যোগ্যতা কারো থেকে থাকে, আমার ওমরের ওই যোগ্যতা আছে। আল্লাহু আকবার। বিশ্বনবী বললেন, আমার পরে কেউ নবী হবে না, যদি হতো আমার ওমরে ফারুক নবী হয়ে যেত। মুসাইলামা বলে, মুহাম্মদ আমিও নবী। বিশ্বনবী বললেন, তুই নবী না, তুই ভণ্ড নবী, ভণ্ড নবী দাবিদার, ঠিক কি না? সে আমার নবীকে কপি করতে চাইতো, অনুসরণ করতে চাইতো, আমার নবী যেরকম করতো ও অ্যাক্টিং করতো, ভাব নিত আর কি। কি নিত? ভাব নেই, নবীর মতো ভাব নেই, আসলে কি নবী? তো বিশ্বনবী যা যা করতেন, বিশ্বনবীর কাছে দোয়া চাইতো লোকজন, উনি দোয়া করতেন। বিশ্বনবী যে গাছের মধ্যে হাত লাগাতেন, ওই গাছের ফলমূল বাড়ায় দিত কে? এই বেয়াদবটাও অ্যাক্টিং কইরা গাছের মধ্যে হাত দিলে ফল বাড়াতো দূরের কথা, ওই ফল টল সব নষ্ট হয়ে যেত। এরপর বিশ্বনবীকে লোকেরা ধরতো, নবী আমাদের এলাকার পানির কুয়ার পানি লবণাক্ত, আপনি একটু দোয়া পড়েন যাতে মিষ্টি হয়ে যায়। বিশ্বনবী যে অজু করে এক কুলি অজুর পানি কুয়ার মধ্যে ফেলতেন, মুহূর্তের মধ্যে লোনা পানির কুয়া মিঠা পানির কুয়ায় পরিণত হতো। তো এই ভণ্ড অ্যাক্টিং করার জন্য যাইতো লোকজন নিয়ে, কই তোদের কুয়া, এই ভণ্ড মিঠা পানির কুয়ার মধ্যে কুলি ফালাইলে ওইটা লোনা পানি হয়ে যেত। এরপর মদিনার বাচ্চাদেরকে মায়েরা নিয়ে আসতো, ইয়া রাসূলুল্লাহ আমাদের বাচ্চার জন্য দোয়া করে দেন। বিশ্বনবী খেজুর চিবিয়ে বিশ্বনবীর লালা মোবারক নিয়ে ওই বাচ্চার মুখে লাগাই দিত বরকতের জন্য। সুবহানাল্লাহ কোন। এখন নবী নাই, আলেম ওলামারা আছে, ওনাদের কাছে যাবেন, যে বলবেন হুজুর একটু দোয়া করেন, একটু খেজুর মধু আপনার ঠোঁটে লাগিয়ে আমার বাচ্চার গায়ে লাগাই দেন, বরকত দিবে কে? তো সেও এরকম খেজুর মুখে লাগায়, যেই বাচ্চার মুখে লাগাই তো ওই বাচ্চার মুখ দিয়ে আওয়াজই বেরোতো না, বোবা। বিশ্বনবীর হাত যেই বাচ্চাদের মাথায় লেগেছে, ওই বাচ্চাদের মাথায় চুল বাড়িয়ে দিত কে? তাড়াতাড়ি চুল গজাতো। আর সে যে বাচ্চাদের মাথায় হাত দিত, ওই বাচ্চার মাথা আজীবন থাকতো টাক মাথা। ওষুধের রিয়েকশন করতো, ঠিক কিনা? এভাবে অনেক ভণ্ড নবী দাবিদার বেরিয়েছে। সর্বশেষ যার নাম আমরা চিনি, মির্জা গোলাম আহমদ কাদিয়ানি, ইন্ডিয়ার পাঞ্জাব এলাকায়। সে প্রথমে দাবি করছে আমি শেষ নবী, নাউজুবিল্লাহ পড়েন। এরপরে দাবি করছে আমি ইমাম মাহাদি, নাউজুবিল্লাহ পড়েন। এরপরে দাবি করছে আমি ঈসা আল মাসিহ। তো এই বদমাইশটা শেষ নবী দাবি করার কারণে আল্লাহ এটার মৃত্যু দিছে টয়লেটের ভিতরে। কোথায়? পায়খানার ল্যাট্রিন ভাঙ্গা এটা গোডাউনের ভিতরে পড়ছে, যেটার মধ্যে শত শত বছরের ঐতিহাসিক গোমূত, একেবারে পেশাব পায়খানা ঠাসা। ও খাইতে খাইতে পেটটা এত বড় হয়েছে আর খাইতে পারে না। কি খায়? নবী করে আল্লাহ রিজিক দেয়, নবীরা কবরে জীবিত, জানেন? আল আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম ইউরযাকুন, নবীরা কবরে জীবিত, তাদেরকে রিজিক দেয়া হয়। তবে কেমন জীবিত এটা আমরা জানি না, এই ধরনটা জানে কে? আমি যেরকম জীবিত এরকম না, ওনার আলামুল বারজাখে যে স্ট্যাটাস মর্যাদা হওয়া দরকার ওইভাবে আল্লাহ জীবিত রাখেন। এবং ইন্নাল্লাহ হাররামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়া, নবীদের দেহ খাওয়া আল্লাহ মাটির জন্য হারাম করে দিয়েছে। নবী এবং শাহিদ এদের গায়ের গোশত পচে না। সুবহানাল্লাহ পড়েন। তো নবীরা কবরে রিজিক পায়, আল্লাহর রহমত পায়, আর এই ভণ্ড নবী দাবিদার ঘু খাইয়া মরছে। কি খাইয়া মরছে? তো এখন এটার তো উঠান লাগবে, কে উঠাবে? মেথর ভাইরা দলে দলে আসছে, রশি টসি নিয়ে এটারে উঠাইয়া ধরবে, আবার থবাস করে পড়ে। এরকম গুয়ের টাঙ্কিতে গু খাইতে খাইতে মরছে। নবীরা পবিত্র, নবীরা যেই জায়গায় মারা যায় ওই জায়গাটাও পবিত্র, কিন্তু এটা মরছে কই? গুয়ের টাঙ্কিতে, ঠিক কিনা? এজন্য এই নবীরা যারা গালি দেয় ওদের অবস্থাও মির্জা গোলাম আহমদ কাদিয়ানির মতো হতে পারে। আল্লাহ বলেন, ইন্না শানিয়াকা হুয়াল আবতার। ও নবী, যারা আপনারা নির্বংশ বলে ওরাই নির্বংশ। বিশ্ব নবীরা ওরা গালে দিত কবি বলে, কবি।
গালি দিত গণক বলে, গালি দিত পাগল বলে, আর গালি দিত আফতার বলে। আফতার মানে লেস কাটা। বলতো মোহাম্মদ তোমার কোনো ছেলে টেলে নাই, 4 জন মেয়ে আছে, তুমি মরার সাথে সাথে তোমার নাম নিশানা শেষ। আল্লাহ বলেন ওয়া রাফা'না লাকা যিকরাক, নবী আমার নাম যেখানে থাকবে আপনার নাম ওইখানে থাকবে। আজানের মধ্যে আল্লাহর নামের পরে আমার নবীর নাম আসে না নাই? কালিমাতুত তাইয়্যিবার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহর পরে মুহাম্মদুর রাসূলুল্লাহ আসে না নাই? এজন্য এই নবীর বিরুদ্ধাচরণ যারা করে, এই নবীরে যারা গালি দেয়, এই নবীর সম্মান নিয়ে যারা কটূক্তি করে, এদের এই মুসলমানদের ভূখণ্ডে থাকার কোনো অধিকার নাই। চিল্লা এখন ঠিক কিনা? গালি দিলে আমার লাগে, আমার হৃদয় ছিদ্র হয়ে যায়, কারণ এই নবী আমার জন্য কেঁদেছেন দুনিয়ায়, আপনার জন্য কেঁদেছে, আমাদের জন্য কেঁদেছে, এখনো কবরে বসে কাঁদে। এই নবীর সুপারিশ ছাড়া আমার জান্নাতে ঢোকা কঠিন হয়ে যাবে, তাই এই নবীরে গালি দিলে আমি বসে থাকতে পারি না। এই নবীরে গালি দিলে মুমিনের কলিজায় আগুন ধরে যায়। আল্লাহ বলেন যারা আপনারে লেস কাটা বলে গালি দেয়, নির্বংশ বলে গালি দেয়, ওদের 14 গোষ্ঠী আমি নির্বংশ করে ছাড়বো। ওদেরকে আল্লাহ নির্বংশ বলে গালি দিয়েছে, ইন্না শানিয়াকা হুয়াল আবতার। ও নবী যারা আপনারে বলে লেস কাটা, আসলে ওরাই লেস কাটা। কথা বলেন, ওদেরকে আমি দুনিয়াতেও অপমান করব, জাহান্নামের আগুনেও জ্বালাবো। চিল্লায় বলেন ঠিক কিনা? এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানির দলবল বাংলাদেশে আছে, আরো শক্তিশালী হচ্ছে। কিছু গোষ্ঠীর মদত পুষ্ট হয়ে এরা আরো মাথা চারা দিয়ে উঠছে। এরা আমাদের সরল ধর্মপ্রাণ ভাই বোনদের মনের ভেতরে বিভ্রান্তি ছড়াচ্ছে। আমরা আগেও বলেছি, এখনো বলি, রাষ্ট্রীয়ভাবে এদের আইডেন্টিটি ক্লিয়ার করা দরকার। এদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা দিতে হবে। চিল্লায় বলেন ঠিক কিনা? এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানির এই গ্রুপের সাথে মুসলমানের কোনো সম্পর্ক? সে শুধু 4টা অক্ষর মানে নাই কোরআনের। কয়টা? আরো জোরে কোন? খ আলিফ তামিম। খ আলিফ তামিম। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামুন নবিয়্যিন। এই খাতামটা মানে নাই। খাতাম মানে শেষ, যে নবীর পর আর নবী নাই। তো 4টা অক্ষর না মানার কারণে যদি কাফের হয়, আমরা যারা শত শত আয়াতরে মানি না, আমাদের অবস্থা কি? কথা কন। এজন্য কোরআনের সাথে সম্পর্ক বাড়ানোর দরকার আছে না নাই? আল্লাহ তুমি হেফাজত করো। এরপর বিশ্বনবী বললেন কাসরাতুল হারাজ, কিয়ামতের আগে হারাজ বেড়ে যাবে। সাহাবারা বললেন ওমাল হারাজ ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল হারাজ কি? বিশ্বনবী বললেন হাযা হুয়াল হারাজ, এই যে হারাজ। কি বুঝলেন? কোপাকুপি আছে না নাই? বিশ্বনবী বললেন কিয়ামতের আগে অনেক হত্যাকারী কেন হত্যা করতেছে সে জানবে না। পোশাকি বাহিনী, রিভলভার, গুলি আছে ভিতরে, ঠুস। কেন মারলেন? কই উপরের অর্ডার। আছে না নাই? অন্যায়ভাবে হত্যা, গুম এই দেশে চলে কি চলে না? দেখেন মিলে যায়, নবীর কথার সাথে মিলে যায়। আবার যে নিহত হলো, ও যে কেন মরলো ওটা নিজেও জানে না। মানে মরার আগে আমি জেনে মরতে পারলাম না, কোন দোষে আমি মরলাম। কথা বলেন। নালা, ডোবা, ক্ষেত, খামার, অনেক জায়গায় দেখা যায় হাত বাঁধা, পা বাঁধা, 3 দিন 4 দিন পরে লাশ ভেসে উঠেছে। আছে না নাই? এই যে অন্যায়ভাবে বিচার বহির্ভূত হত্যা, এগুলোর বিচার আছে না নাই? কিয়ামতের দিন 2টা বিচার আল্লাহ করবে। হাক্কুল্লাহ, আল্লাহর যে বিচার, এটার প্রথম বিচার হচ্ছে সালাত। যারা সালাত পড়ে নাই তাদের বিচার, বেনামাজির বিচার। আর হাক্কুল ইবাদ, যারা বান্দার হক নষ্ট করছে, এটার প্রথম বিচার হবে রক্তের বিচার। কিসের বিচার? অন্যায়ভাবে রক্তপাত হয়েছে, এদের বিচার হবে। এই দুনিয়াতে আমরা বিচার পাই নাই, কিন্তু ওই দুনিয়ায় বিচার আছে না নাই? উই আর ওয়েটিং ফর দ্যাট ডে। আমরা বিশ্বাস করি ওইটা হচ্ছে ইয়াউমুত তাগাবুন, ওইটা ফাইনাল খেলার দিন। কি খেলা? আপনি অত্যাচারিত হয়েছেন, জুলুম করেছে, এলাকা থেকে তাড়িয়ে দিয়েছে, আপনাকে পিটিয়েছে, এই দুনিয়ায় বিচার পান নাই। আখিরাতে বিচার আছে না নাই? আহকামুল হাকিমিন সেদিন বিচার করবেন, ওই বিচারে কেউ ঠকবে না। যথাযথ প্রতিটা ফোঁটা রক্তের বিচার নেওয়া হবে, বদলা নেওয়া হবে। কোন ঠিক কিনা? তাহলে বিশ্বনবী যা যা বলছেন মিলে যায়। এরপর বিশ্বনবী বললেন দিয়াউল আমানা, আমানতের খেয়ানত হবে কিয়ামতের আগ দিয়ে। মাতা সাআ, বিশ্বনবী বললেন
ইদা দুইয়াতিল আমানা ফান্তাজিরিস সাআহ, যখন আমানতের খেয়ানত হবে তখন কিয়ামত হবে। ও নবী, আমানতের খেয়ানত কখন হবে? বিশ্বনবী বললেন, ইদা বুসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাজিরিস সাআহ, যে লোক যেই চেয়ারে বসার যোগ্য নয় সে যখন ওই চেয়ারে বসে যাবে তখন কিয়ামতের আলামত শুরু হয়ে যাবে। আছে না নাই? ইমাম হওয়ার যোগ্যতা নাই, ইমাম হইছে। সভাপতি হওয়ার যোগ্যতা নাই, সভাপতি হইছে। এমপি হওয়ার যোগ্যতা নাই, এমপি হইছে। আছে না নাই? ঘুষ দিয়ে ঘুষ খেয়ে চাকরি পাইছে। আছে না নাই? কোরআনের কথা বলবে, এই চেয়ারে বসতে হলে যোগ্যতা লাগবে, জ্ঞান লাগবে, আধ্যাত্মিকতা লাগবে, ডিগ্রি লাগবে, কিন্তু ডিগ্রি মিগ্রি ছাড়া এদিকে বসে খালি চিল্লায়। আছে না নাই? এগুলো কিয়ামতের আলামত। যেই চেয়ারে বসার যোগ্য নয় তাকে যখন ওই চেয়ারে বসিয়ে দেওয়া হবে তখনই কিয়ামত হয়ে যাবে। চিৎকার করে বলেন ঠিক কিনা?